এখন সকলের মধ্যে একটাই রোগ দেখা দিচ্ছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা। সেটা অল্প বয়সী মানুষ হোক না কেন বা বয়স্ক মানুষ হোক না কেন, হাঁটু কোমর এইসব জায়গায় এত ব্যথা যে সেই ব্যথায় আমরা খুবই ছটফট করি। আর ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয় না। ওষুধ খেয়ে হয়তো কিছুদিন ব্যথা কম হয়, তারপরে আবার এইসব জায়গায় ব্যথা শুরু হয়। তো আজ আমি একটা আয়ুর্বেদিক তেল তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা ব্যথার জায়গায় লাগালে সঙ্গে সঙ্গে ব্যথা থেকে মুক্তি পাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা হলুদ। কাঁচা হলুদটাকে প্রথমে ভালো করে একটা হামাদিস্তা নিয়ে থ্যাতো করে নিতে হবে। কাঁচা হলুদটা দেখো এরকম থ্যাতো হবে। হলুদটাকে বের করে দিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রসুন। হাতের মুঠোয় প্রায় 1 মুঠো মতন রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকেও ওই হামাদিস্তার মধ্যে দিয়ে ভালো করে থ্যাতো করে নেব। তো দেখো রসুনটাকে খুব ভালো মতন থ্যাতো করে নিয়েছি। এরকম রসুনটাকে থ্যাতো করে নিয়ে রসুনটাকে বের করে নেব। আর এখানে আমি যে যে জিনিসগুলো ব্যবহার করেছি আগেকার দিনে, এইসব জিনিস দিয়ে কিন্তু অনেক রোগ সারত। আর এটা হলো ধুতরার ফল। যে ধুতরা ফুল আমাদের পুজোর সময়, শিবরাত্রির সময় লাগে, সেই ধুতরার ফল এখানে নিয়েছি। ফলটাকে এইভাবে কেটে নিতে হবে। তো ফলের যে উপরে কাঁটা কাঁটা ছালটা সেটাই নেব, ভেতরের যে বীজটা আছে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে কাটলে ফলটা খুব সুন্দরভাবে কাটা হবে, মানে বীজটা তোমার পুরো আলাদা হয়ে যাবে ছাল থেকে। দেখো এই রকম। তো এরকমভাবে কেটে খালি এই যে কাঁটা কাঁটা ছালটা এটাই নিতে হবে। আর এই ধুতরার ফলটা খুবই কিন্তু উপকারী। যে কোনো ব্যথার সারাতে কিন্তু এই ধুতরা ফল খুবই উপকার করে। তো সেই জন্য এই ধুতরা ফল কিন্তু অবশ্যই নিতে হবে। আর দেখবে এই ফল এখানে সেখানে মাঠে ঘাটে যেখানে তোমরা মানে যেখানে খুশি পেয়ে যাবে, যদি তোমাদের গ্রামের দিকে বাড়ি হয়। তো এইভাবে যে আমি ধুতরার ছালগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি, মানে ধুতরা ফলের যে ছালগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি, আর বীজগুলোকে বের করে ফেলে দিলাম। আর এখানে নিয়েছি দেখো আকন্দ পাতা কিছুটা, আর কিছুটা পরিমাণ জোয়ান। তো মোটামুটি 1 চামচের মতন জোয়ান নিয়েছি, আর 10-12টা আকন্দ পাতা। আকন্দ পাতাটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। তো চলো এবার এগুলোকে কি করে ব্যবহার করব। তো গ্যাসের মধ্যে একটা লোহার কড়াই বসিয়েছি, আর এখানে অবশ্যই একটা লোহার কড়াই ব্যবহার করতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এর থেকে বেশি তেল দিতে চাইলে তেল দিতে পারো, তবে এই তেলটা মোটামুটি 1 সপ্তাহ তোমরা খুবই সহজেই ব্যবহার করতে পারবে। এবার এখানে বাকি যে জিনিসগুলো ছিল সব জিনিসগুলো একসাথেই দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সব জিনিসগুলো কিছুক্ষণ ধরে তেলের সাথে ভেজে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে সব জিনিসগুলোই দেখবে তেলের সাথে আস্তে আস্তে ভাজা হবে, আর এর যে গুণাগুণ সবই কিন্তু তেলের মধ্যে চলে আসবে। এই যে সব জিনিসগুলো আছে এগুলো কিন্তু যে কোনো ব্যথা দূর করতে কিন্তু সাহায্য করে। যদি এমনি নর্মালি ব্যথা না থাকে, কোনো কারণে যদি আঘাত লেগে গেছে, কিংবা অনেক সময় দেখবে বাচ্চারা খেলতে গিয়ে আঘাত লাগে, আমরা হয়তো মানে হাঁটতে হাঁটতে হয়তো একটু আমাদের পা স্লিপ করে যায়, তখন আমাদের আঘাত লাগে, এইসব আঘাতেও কিন্তু এই তেলটা খুবই কাজে দেবে। তেলটা দেখো এরকম যখন কালার চলে আসবে, যখন সব জিনিসগুলো একদম মুড়মুড়ে হয়ে যাবে, তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। তেলটা এখন পুরোপুরি ঠান্ডা, তাই আমি তেলটাকে একটা আলাদা জায়গার মধ্যে ছেঁকে নিচ্ছি। তো এইভাবে তেলটাকে ছেঁকে নিতে হবে, আর এই যে এটাকে ফেলে দেব। তো এগুলোকে ফেলে দেব। এবার এই যে তেলটা এখানে ব্যবহার করব। তো তেলটা কিভাবে ব্যবহার করব চলো তাহলে দেখা নেওয়া যাক। এখানে একটা জায়গা বসিয়ে দিয়েছি বড় গ্যাসের মধ্যে, আর তার মধ্যে 1 কাপ পরিমাণ মানে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এখানে জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। এই জলটা একটু উষ্ণ গরম করব, খুব বেশি গরম না, হাত দেওয়ার মতন এটাকে গরম করতে হবে। গ্যাসটা অফ করে দিয়ে এই জলটাকে এবার নিয়ে
একটা কাপড় দিয়ে যে জায়গায় ব্যথা সেই জায়গায় সেঁক করতে হবে। যেমন ধরো এই যে হাঁটুতে ব্যথা তো এখন সকলেরই মোটামুটি, সেটা বয়স্ক মানুষ হোক বা অল্প বয়সী মানুষ হোক। তো এভাবে জলটার মধ্যে কাপড়টা ভিজিয়ে তারপরে এই জায়গাটাকে একটু কিছুক্ষণ সেঁক করে নিতে হবে। এভাবে একটু সেঁক করে নিলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই তেলটা কাজে দেবে। সেই জন্য এইভাবে একটু অবশ্যই সেঁক করে নেবে তেলটা লাগাবার আগে। সেটা হাঁটু হতে পারে বা কোমর হতে পারে বা যে কোনো জায়গায় ব্যথা হতে পারে। এবার এই তেলটাকে নিয়ে এভাবে হালকা হাতে মালিশ করতে হবে। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট নিয়ে কিন্তু তেলটাকে মালিশ করতে হবে, যাতে তেলটা যেন পুরো আমাদের হাড়ের মধ্যে চলে যায়। মানে দেখবে স্কিন থেকে আস্তে আস্তে তেলটা গায়েব হয়ে যাচ্ছে। তো এভাবে মালিশ করতে করতে দেখবে ওপরে আমাদের চামড়া থেকে তেলটা আস্তে আস্তে ভেতরে ঢুকে যাবে। সেজন্য এইভাবে আস্তে আস্তে কিছুক্ষণ ধরে মালিশ করবে। 15 থেকে 20 মিনিট তো মোটামুটি হালকা হাতে এটাকে মালিশ করতে হবে। দেখবে ব্যথা থেকে তোমরা আরামও পাবে, আর পরের দিন দেখবে একদম ব্যথা দূর হয়ে যাবে। আর রেগুলার যদি এই তেলটা ব্যবহার করো তাহলে কিন্তু ব্যথা কিন্তু শরীরে থাকবেই না। যদি কোনো জায়গায় আঘাত লেগে থাকে তাও এই তেলটা তোমরা ব্যবহার করে দেখবে, খুব তাড়াতাড়ি কিন্তু ব্যথা থেকে মুক্তি পাবে। তো এইভাবে তেল বানিয়ে, মানে এটা হলো একটা আয়ুর্বেদিক তেল, যেটা বানিয়ে তোমরা যে কোনো জায়গার ব্যথা দূর করতে পারো। এই যে মাংসপেশির মধ্যে আমাদের ব্যথা থাকে, এই মাংসপেশির মধ্যে যে ব্যথা থাকে সেটাও কিন্তু এই তেলটা মাখলেই কিন্তু দূর হয়ে যাবে। তো ডাক্তার দেখানোর আগে এইভাবে যদি একটু তেল মালিশ করে দেখবে, তারপরে ডাক্তারকে পয়সা দেবে। কেননা আমরা ডাক্তার দেখালেও কিন্তু এইসব ব্যথা কিন্তু একদমই যায় না। সেই জন্য এরকম আয়ুর্বেদিক তেল বানিয়ে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের শরীরে কোনো ব্যথাই থাকবে না। সেটা বয়স্ক মানুষ হোক বা অল্প বয়সী মানুষ হোক না কেন, সব জায়গার ব্যথা কিন্তু এই তেলেই শেষ হয়ে যাবে। তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই তেলটা যদি রাতে মাখো তাহলে তো কিন্তু খুবই উপকার হবে। রাতে শোয়ার আগে তেলটাকে ভালো করে মালিশ করে তারপরে শুয়ে পড়বে, সকালে দেখবে ব্যথা কোথায় চলে গেছে। তো চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।